যাদেরকে দেখতেছি সবার থেকে আমি সব থেকে নগণ্য একজন ব্যক্তি। আমি যদি এত বড় একটা পর্যায়ে যেতে পারতেছি, আমি বিশ্বাস আপনারা পারবেন। এত উপস্থিতির মাঝে আমি যে এখানে কি কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে এখানে কথা বলার মতো আমার যোগ্যতা নাই। আমি অনেক জায়গায় বক্তব্য দিয়েছি, যেমন ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছি, কিন্তু আমার এতটা হেজিটেট ফিল হয় নাই। কিন্তু এখন আমাকে মনে হচ্ছে যে এখানে কথা বলার মতো ন্যূনতম যোগ্যতা আমার নাই। কারণ বাইরে যে তাকাই, পিছনে তাকাচ্ছি, সামনে তাকাচ্ছি, সবাই এখানে আমার থেকে বড় বড় মানুষ। তারপরও যেহেতু আমাকে দাওয়াত করে নিয়ে আসছে, আমি একটা কথা বলি আমার বক্তব্য শেষ করে ফেলবো। আমি প্রথমে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আপনাদেরকে প্রশংসা করি, এই যে আপনারা যারা ছোট ছোট ভাইরা এই প্রোগ্রামের আয়োজন করেছেন বা এরকম একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়। কারণ আমাদের যে আপনাদের নামের আকারে বলা যায় ইসলামিক জোন, এটা যদি আমি আমাদের ইনাদগঞ্জ জোন নিয়ে কথা বলি, আমাদের ইনাদগঞ্জ জোন বর্তমানে অনেক সুনামধন্য একটা জোন। এখানে যে ধরনের প্রতিষ্ঠান করেন, যে ধরনের উদ্যোগ নেন, আশা করা যায় কিছু রেসপন্স পাওয়া যাবে। এই রেসপন্সিবল জায়গায় যে আপনারা এরকম একটি মহৎ ইসলামিক উদ্যোগ নিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়। কেননা আমাদের এলাকায় চাইলে আপনি যদি এখন গানের আয়োজন করেন তাও মানুষ পাবেন, নাচের আয়োজন করেন তাও মানুষ পাবেন, গজলের আয়োজন করলেও মানুষ পাওয়া যাবে। তো আপনারা ওনারাও গানের আয়োজন করলেও মানুষ পাবে, আপনারা গজলের আয়োজন করে মানুষ পাচ্ছেন। ওনারা শুধু দুনিয়া কামাবে, আপনারা দুনিয়ার পাশাপাশি আখিরাতও কামাচ্ছেন। এটা সত্যিই বুদ্ধিমানের কাজ এবং প্রশ্নশীল কাজ। যেহেতু ছোট ছোট ভাইরা এই উদ্যোগটা নিয়েছেন, হয়তো মনে হচ্ছে আপনারা ছোট, আমার দ্বারা কি পসিবল, সম্ভব কি সম্ভব না। আমি একটা এক্সাম্পল কথা বলবো, আমি নিজেই একটা এক্সাম্পল। কারণ আমি এখানে বললাম তো, আমি এখানে মনে হচ্ছে যে আমি ব্রিটিশ কাউন্সিলে বক্তব্য দিয়েছি, কিন্তু আমাকে এরকম হেজিটেট মনে হয় নাই। কিন্তু এখানে হেজিটেট মনে হচ্ছে কেননা এখানে দাঁড়িয়ে ভাবে সবাই আমার বড় বড়। আমার দ্বারা যদি ব্রিটিশ কাউন্সিলে যাওয়া পসিবল হয়েছে, আমি বিশ্বাস করি আপনার দ্বারাও প্রচুর একটা করা পসিবল হবে। এই বড় বিশ্বাস নিয়ে আপনারা আগান। যে কোনো পরিশ্রম, যে কোনো পরামর্শ প্রয়োজন পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। বিশেষ করে আমার যে বড় ভাই অলির রহমান, পাশাপাশি যে মুজাহিদ, উনি কিন্তু অনেক ধরনের একজন সৈনিক বলা যায়। ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আজকে আমি অনেক প্রশংসার মধ্যে কিছু ত্রুটি দেখতে পাচ্ছি। এই ত্রুটি যাতে না হয়, এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের যে ডানে বামে সামনে যারা আছে, আমার বিশ্বাস তারা আপনাদেরকে পরামর্শ দিবে, আর্থিক ভাবে হোক, পরিশ্রমিক ভাবে হোক, এই পড়াশোনাটা পাবেন। আর সবসময় চেষ্টা করবেন যে এই যে উদ্যোগটা নিয়েছেন, এটা যেন নেক খালিস মতে হয়, যা আল্লাহকে পাওয়ার জন্যই হয়। পাশাপাশি একটা কথা আছে, আপনি বলতে পারেন যে আল্লাহকে পাওয়ার জন্য বললে মনে হয়, আমি মনে হয় দুনিয়াতে কোনো লাভ পাবে না, পাবে দুইটাই পাবে। যদি নিয়তে থাকে আল্লাহ, দেখুন দুনিয়ারও পয়সা আসতেছে, আল্লাহরও খুশি হচ্ছে। আমরা কেন কমতি নিব? আমার সময় কম চাইবেন না, বেশি চান। যেমন পাশে আমি আরেকটা প্রতিষ্ঠান আছে, আমি বদনাম করতেছিলাম, ওনার মনে নাচের বা গানের প্রতিষ্ঠান করতেছেন। ওটা দুনিয়া মিটিং করলে ওটা বাদ কিছু না, সাধারণ বিষয়। এটাকে বাদ কিছু না, সাধারণ বিষয়। দুনিয়া মিটিং করলে এটা সাধারণ বিষয়। ওনারাও সুনাম অর্জন করবে, আপনারাও সুনাম অর্জন করবেন। কিন্তু ওনারা শুধু দুনিয়াতে সুনাম অর্জন করবেন, আর আপনারা দুনিয়া প্লাস আখিরাতেও সুনাম অর্জন করতে পারবেন। আমি এই আশা রাখি যে আপনাদের যে উদ্যোগটা যেন আল্লাহ কবুল করে। আর যদি কোনো ধরনের কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন, যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের আর্থিক অনুদান, এরকম যদি কোনো পরামর্শ মনে করেন, আপনি আমার কাছে আসবেন। আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, বিজনেস ইংলিশকে আপনারা জানেন। এখানে আসার পরে আপনি বসবেন, আমার সাথে কথা বলেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার। পাশাপাশি এখানে যে যারা বসে আছেন, যারা, আমার বিশ্বাস তারা কেউই আপনাদেরকে ফিরিয়ে দিবেন না। আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের পরামর্শ মনে করেন, আপনারা তাদের কাছে যাবেন, তারপর আপনারা কিছু করা শুরু করবেন। কারণ এই মুহূর্তে আপনাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নাই। আমিও যে এত বড় এক্সপিরিয়েন্স নিয়ে মনে হয় এই একটা প্রতিষ্ঠানে সি হয়ে গেছে এরকম না। আমিও সাধারণ মানুষ ছিলাম, আপনাদের মতো সাধারণ। এখন আমার কাছে সাধারণ মনে হচ্ছে, কারণ আমি একটু আগে বলছি, আমি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি, আমি কখনোই হেজিটেট ফিল করি নাই। কিন্তু এখানে হেজিটেট ফিল করতেছি, কারণ এখানে যাদেরকে দেখতেছি সবার থেকে আমি সব থেকে নগণ্য একজন ব্যক্তি। আমি যদি এত বড় একটা পর্যায়ে যেতে পারতেছি, আমি বিশ্বাস আপনারা পারবেন। তো আপনারা আগে যেতে হলে আপনাদের এই মুহূর্তে আরো সাপোর্ট প্রয়োজন। সাপোর্ট দ্বারা আপনাদের আগানো পসিবল না। মুজাহিদ ভাই যেখানে যেতে পারলে আমার বিশ্বাস উনি এখানে যেতে পারবে, কিন্তু আপনাকে ওইখানে পৌঁছাইতে ওনার সাহায্য মাস প্রয়োজন।
সৌরভ সিঙ্গার সাহেব যেখানে যেতে পারেন নাই, আমার বিশ্বাস আপনাদের যে আরো যে সদস্য সিঙ্গার আছে এরা এক থেকে বড় পর্যায়ে যেতে পারবে, কিন্তু আপনি ওইখানে যেতে হলে আপনার সৌরভ প্রয়োজন। কারণ এই মুহূর্তে আপনি এখনো সৌরভ স্যারের মতো এক্সপিরিয়েন্স অর্জন করেন নাই। তো আমার বিশ্বাস আপনারা ভবিষ্যতে যত কাজ করবেন আপনারা তাদের পরামর্শ নিয়ে করবেন, আর আপনাদের এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয়। আমাদের এলাকা, আমি আগেও বলছি, আমাদের এলাকায় যে ধরনের উদ্যোগ নেবে চলবে। আপনি একটা গানের আয়োজন করে এখানে মানুষ হবে, একটা ওয়াজের আয়োজন করে এখানে মানুষ হবে, একটা নাচের আয়োজন করে এখানে মানুষ হবে, আর এখানে মানুষ আছে। পাশাপাশি আপনাদেরকে একটা লাস্ট একটা কথা বলবো, 30 সেকেন্ড কথা বলে শেষ করে বলবো, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়ান। মনে করেন আজকের এই প্রোগ্রাম আমি দেখছি শুরু থেকে ভিডিও করতেছে না, আপনি কেন ভিডিও করতেছেন? আপনি ফটো উঠান, ভিডিও করেন। আপনি যদি আমার ফটো উঠান, আপনি যদি ওনার ভিডিও করেন, উনি ওনার ফেসবুকে আপলোড দিবে, আর ওনার ফেসবুকে আপলোড দেওয়া মানে আপনার প্রতিষ্ঠান প্রচার বিষয়টা। এভাবে আপনারা সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা অ্যাক্টিভিটিস বাড়ান, তখন আমি আমার বিশ্বাস আপনাদের স্টুডেন্টও বাড়বে, আপনাদের প্রতিষ্ঠান সুনাম বাড়বে। পাশাপাশি যাদের কাছে আপনার মনে করেন পরামর্শের প্রতি তাদের কাছে যান। আমার বিশ্বাস এখানে আমাদের দিনাজপুরে সবাই যারা বসে আছে তারা আপনাকে সাহায্য করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।